আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই যে কাঁঠাল কাটবো, একদম খুব সহজে কাঁঠাল কেটে আপনাদেরকে দেখাবো। অন ক্যামেরায় একদম ভিডিও স্কিপ করব না বা একদম ভিডিও অফ করব না। অন ক্যামেরায় এই কাঁঠালগুলো কেটে দেখাবো, খুব সহজে কেটে দেখাবো। এমনিতে কাটতে গেলে খুব আঠা হয়, অনেকে বিরক্ত ভোগ করেন, কিন্তু খুব সহজে আমি কাঁঠালগুলো কেটে আপনাদেরকে দেখাবো। আমাদের অঞ্চলে এগুলাকে কাঁঠাল বলে, অনেকে এঁচড় বা ছোটো কাঁঠাল এরকম বলে। তো আমি হাতে এবং বটিতে একটু তেল লাগিয়ে নিব ফার্স্টে। দেখতে থাকেন, এভাবে হাতে এবং বটিতে খুব সুন্দরভাবে তেল লাগিয়ে নেবেন। বিসমিল্লাহ। কাঁঠালের ভিতরে জানি কেমন। আমি মূলত বাড়িতে আসছি আজকে, ভাবলাম এখন কাঁঠাল তরকারি খাওয়ার সিজন, তাহলে 2টা কাঁঠাল কেটে নিয়ে যাই, বাসায় নিয়ে যাব। তো এই সুযোগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। ভিতরটা বেশি একটা ভালো না এটার, না ভালো। আমাদের কাছে সব কাঁঠালগুলোতেই অনেক আঠা বেশি। হুম, কাঁঠালগুলো একটু গোল গোল, এই জন্য হাতে থেকে পড়ে যায়। কাঁঠাল বিশেষ করে লম্বা থাকে, এটা জাম্বুরের মতো কাঁঠাল, জাম্বুরের সাইজের কাঁঠাল, গোল গোল। আজকে আসছি একটু আগে। বসেন ম্যাডাম। তো দেখছেন তো একদম অন ক্যামেরায় আমি কাঁঠালগুলো কীভাবে কাটতেছি। এভাবেই কাটবেন, তাহলে দিবেন অনেক সহজ।
অনেকেই আঠার জন্য তো কাঁঠালের তরকারি খাইতেই চায় না, কাঁঠাল কাটতেই চায় না। কাঁঠাল বাজার থেকে কাটে নিয়ে আসে, তার জন্য আলাদা। তুলা তেল খায়, ওই বস্তা দিয়ে তেল আনে, 2 বস্তা তেল আনছে, একলাই হান্দাই ফেলাতে। আমার ভাত খেয়ে দেবো না, ভাত খেয়ে দেয় না, চুপ করো, ভাত খেয়ে দেবো না, চুপ করো, আমি কাজ করতেছি, একটু চুপ করো। ভাত খেয়ে এসে করে খাই দিছে মা হিয়া। আমাদের এক দাদি আছে, একটু পাগল পাগল, তো মাথায় একটু সমস্যা, এমনি কথা বলে সারাক্ষণ, আমার পাশে বসে কথা বলতেছে, আমি ওনার জন্য কথাই বলতে পারতেছি না। তো এই তো দেখলেন কত সহজে এই যে কাঁঠালগুলো কেটে ফেললাম, এবং একদম এই যে এরকম করে ডলা দিলে এখন এই যে তেল কিন্তু উঠে গেছে, তেল কিন্তু নাই, একদম এভাবে দিলেই উঠে যাবে। কত সহজে কাঁঠালগুলো কেটে নিলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।